আমি দাঁড়িয়ে আছি একটা কচু খেতে, আর এটা হচ্ছে সেই যশোরের লতিরাজ কচু। আর আজকে এই কচু চাষ সম্পর্কে আমার ভিডিও আপনাদের দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যে কচু চাষ কিভাবে করতে হয়, এটা আপনাদের আজকে আমার এই ভিডিও সম্পূর্ণ দেখাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কি করতেছেন আপনারা? এই যে আমরা সবাই মিলে কচুর ভুঁই পরিষ্কার করতেছি, পরিষ্কার করে এই সারবাটি দিতে হবে, তা নাহলে ঘাটে লোয়াত, এই যে লোয়াত যায় না, হ্যাঁ, এই লোয়াত বাধা সৃষ্টি করে এই ঘাটে। পরিষ্কার করে সারবাটি দিলে এগুলো আবার লাইনে চলে যাবে। এই জন্যই এই ভুঁই পরিষ্কার করছি। কি লাগাইছেন কচু? এই কচু লাগানো এখানে মোট আছে 1.5 বিঘে। 1.5 বিঘে? 50 শতক। 50 শতক। এই কচু চাষ করে কি আপনি লাভবান হয়েছেন? লাভবান হয়েছি, কিন্তু এবছর একটু লসের বেলায় ঘাস হয়ে গেছে, নিজের আলিশিতে আলসিমে করে হয়ে গেছে আর কি, গাফিলি কানালি হয়তো হবে না। এবার পরিষ্কার করছি, পরিষ্কার করে সার মাটি দিলে পর্যাপ্ত পরিমাণ লত এসে যাবে। এই না আসছে, এই যে এই দেখা যাচ্ছে এইসব সাদা সাদা খুব সুন্দর সুন্দর লত আসছে এইসব। চাচা এই কচু চাষ সম্পর্কে কি দর্শকদের একটু জানাবেন যে কিভাবে চাষ করতে হয়? প্রথমে পানি নিয়েছিলাম ভুঁইতে, এই জমিতে পানি নিয়ে কাদা করে, তারপরে অল্প অল্প পানিতে এটা ওই যেটা চারা বলে ওই রোপণ করে দিছি। করার পরে পরিষ্কার করে সার মাটি দিছি, দেওয়ার পরে এই লতগুলো তৈরি হয়েছে, গাছও বড় হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই, এখন শুধু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সার মাটি দিলে বেচা কিনা শুরু। মূল্য কেমন এই কচুর লতের? এখন একটু মনে হয় ডাউন আছে, তবু 40 টাকা 50 টাকা কেজি। এটা কি কচু বলে? এটা বোয়া কচু বলে। এটা বোয়া কচু বলে? হ্যাঁ, শুধু বোয়া হয়। আমার এই কচু খাওয়া যায়, কিন্তু অনেকে খায় না। এই কচু খালি কি গাল চুলকোই? গাল চুলকোই না, তবে একটু ওই 34 মাসের দিকে যে খালে এগুলো আবার খুবই গোয়ালে, নরম হয়ে আসে, ভালো লাগে আর কি। যারা খেয়েছে তারা বলে, আমি নিজে খাইনি আর কি। আপনি খেয়ে দেখেননি? যারা খাইছে তারাই বলে? হ্যাঁ, তারাই বলে, আমি খাইনি। আমরা তো জানি কচুর বোয়াতে না করলে খুব ভালো লাগে, খুব সুন্দর, খুবই স্বাদ। মানে নুনা মাছ দিয়ে রান্না করে, নুনা মাছ, নারকেলের দুধ এসব দিলে আরো সুন্দর লাগবে। আচ্ছা, এই কচু চাষ করে কি আপনি বাসায় গাড়ি বাড়ি কিছু করতে পেরেছেন? না, এই যে সবে মাত্র শুরু, তো এই জন্য লাভবাংশ কিছু ভালো এখনো পাইনি। এই লাগাইয়ে আলি বলছি না, ঢিল দিয়ে ঘাস কুটো বাদায় ফেলাইছি। হওয়ার সম্ভাবনা আছে, এবার খালি হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? হওয়ার সম্ভাবনা আছে ভালো। আপনি এই কচু চাষের প্রতি উদ্বুদ্ধ হলেন কোথার থেকে? মানে কোথার থেকে দেখে নাকি? বল্লা লাগায় আমাদের ঝিগরগাছা থানা, ওই চৌগাছা লাগায়, ওই যে মাইসলে ঘাটটার গদাধরপুর ওইদিকে লাগাইলো, তাই দেখিয়ে করা। দেখা দেখি চাষ, যেমন মানুষে বলে প্রবাদে, পাশাপাশি দেখা দেখি চাষ, তাই তো? হ্যাঁ।